আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবার চলে এলাম। সময়টা ছিল সকাল 7:30 থেকে 8:45-র মধ্যে। তো আমি চলে গেলাম। আজকের প্ল্যান হলো চুলা কেনা, মানে মাটির চুলা। তারপরে ওই চুলায় পিঠা বানাবো, সকালের নাস্তা করব। তো চলেন দেখা যাক কোথা থেকে চুলা কিনছি, কিভাবে পিঠা বানাচ্ছি। তো আমাদের এলাকার একটা বাজার আছে, বিএমপি বাজার। ওর আশপাশ দিয়েই অনেক গরিব মানুষ ঘর উঠিয়ে থাকে। তো ওখান থেকেই চুলা কিনবো। ওরা বানিয়ে রাখে, এই যে দেখেন কি সুন্দর সুন্দর চুলা বানিয়ে রেখেছে। তো আমি ওখান থেকে এই দুইটার মধ্যে এই যে বড় মোকালা যে চুলাটা, এটা নিয়েছি। দাম নিয়েছে 250 টাকা। তো আমি বলেছিলাম যে একটু কম নেবেন কি না। তো বলছে না আপা, কম নেওয়া যাবে না। যাই হোক, আমার বাসায় যে কাজ করে ওই আপা বলতেছে না এটার দাম আরও কম হবে। যাই হোক, তো উনি, এই যে খালাকে দেখতে পাচ্ছেন, উনি এই চুলাটা বানিয়েছে। বলতেছে যে, আমি জিজ্ঞেস করলাম কি মাটি দিয়ে বানিয়েছেন, তো সেটা বলল এঁটেল মাটি। তো তাকে টাকা দিয়ে, এই দেখেন আবার একটু বিল্লি চলে আসলো। তারপরে আমি কি করব, এখন শুধু চুলা হলে তো হবে না, এখন কিনতে হবে লাকড়ি, মানে কাঠ। তো আমাদের ওই যেখান থেকে চুলা কিনেছি তার একটু সামনে এগিয়েই কাঠ বিক্রি করে, ওখান থেকে এই খালার কাছ থেকে কাঠ কিনেছি। তো আমি প্রায়, কাঠ চেয়েছিল 1 কেজি 15 টাকা। তো আমি প্রায় 100 টাকার, প্রায় না, আমি 100 টাকার কাঠই কিনেছি। যে আসলে আমার তো আর বারবার যাওয়া হবে না, তাই 100 টাকার কাঠ একবারে কিনে নিলাম। এই যে আমার যে ভাইটা দেখছেন, রিকশাওয়ালা ভাই, এই ভাইটা অনেক ভালো। উনি একদম সব আমাকে চুলা কেনায় এবং লাকড়ি কেনায় অনেক সাহায্য করেছে। ওনাকে আমি একদম বাসা থেকেই নিয়েছি, পরে একবারে সব কিছু কিনে আবার বাসায় চলে গিয়েছি। তো এখন যাচ্ছি, মানে অন্যরকম একটা আনন্দ। এই যে দেখেন আমার ছাদে আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছি, নারকেল কুড়িয়ে, তারপরে গুড় ভেঙে, এবং চাল তো আগেই ভাঙানো ছিল। তখন মা ছিল, তাই আমার একটু সুবিধা হয়েছে। এই যে চুলা বসিয়ে এখন লাকড়ি নিয়ে সব কিছু জোগাড় যন্ত্র করে একদম আগুন ধরিয়ে দিলাম। বলেছিলাম বিসমিল্লাহ, আরও বলেছিলাম সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহ। তো এর আগেও আমি অনেক দিন আগে, যখন আমাদের গ্যাসের সমস্যা হতো, গ্যাসের লাইনে গ্যাস থাকতো না ঠিক মতো, তখন আমি মাঝে মাঝে, হামজা তখন অনেক ছোট, তখন আমি মাটির চুলায় রান্না করতাম। তো অনেক বছর পর আবার একটু শখ করলাম। আসলে শীতের সকালে একটু এরকম গ্রাম্য পরিবেশে খোলা ছাদে বানাতে খুব ভালোই লাগে। এখন আমি দুইটা ধরনের বাটিতে করব। এখানে চাল নিয়ে নিলাম, তারপরে গুড়, নারিকেল, তারপরে আবার একটু চাল দিলাম, আবার একটু উপর দিয়ে নারিকেল দিব। মানে ঘরে বানানো পিঠা যত মজা করে খাওয়া যায়। এই সাইজটা একটু বড়ই হয়ে গিয়েছিল, তো কিন্তু খেতে কিন্তু মজা লেগেছে। আর দুইটা সাইজ করেছিলাম, যেটা তো বললাম। এই যে করে নিচ্ছি। এখন দিয়ে দিব একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুড়ে, তারপরে ফুটন্ত গরম পানির মধ্যে, মানে কাপড় লাগানো হাঁড়িতে আমি বসিয়ে দিলাম। দেখেন কি সুন্দর সেট হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না চালটা ফুটে এবং একটু কালচে রং ধারণ করে, ততক্ষণ এটা এভাবেই থাকবে। এই যে হয়ে গেল, দেখেন গুড়গুলো একটু ভিতর থেকে ভেঙে গেছে এবং সাদা গুঁড়িটার রং একটু পরিবর্তন হয়েছে। এখন আমি মাটির বাটিতে আলতো করে, আমরা বলি খুন্তি আসলে বরিশালে, কিন্তু আপনারা কে কী বলেন জানি না, খুন্তির সাহায্যে নামিয়ে নিলাম। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। আর গরম গরম পিঠা, মানে মাটির চুলোতে। এই যে আর একটা সাইজ দেখেন, এই সাইজটা আমাদের জন্য পারফেক্ট, কারণ আমরা বেশি বড় খেতে পারি না। তো আমরা বাসার সবাই এইটা খেয়েছি, এবং হামজা বড় একটা মনে হয় খেয়েছিল। আর আমার বাসায় পিঠা হবে, আর আমার পাশের বাসার প্রতিবেশী খাবে না, মানে তারা আমি পিঠা বানালেই তারা অর্ডার দিবে এবং তাদের খেতে হবে। তো আমার ভালো একজন কাস্টমার এবং প্রিয় প্রতিবেশী, তো তারাও ছাদ থেকে ছাদে অর্ডার দিয়ে দিল। আমিও তাদের জন্য 6টা বড় পিঠা বানিয়ে নিলাম।
এই যেহেতু এই দুইটা ছোট, তাই এখানে দুইটা বসিয়ে দিলাম। আর মানে আমি আসলে উল্টা বসেছিলাম, বাতাসের উল্টো দিকে, তাই ধোয়াতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করার, খুব মজাও লেগেছে। এখন হামজা বলছে আম্মু আমিও একটু করি। ও আবার সব কিছুতেই আমি যেটা করি আগ্রহ প্রকাশ করে, তো এটা ভালো লাগে। তো এরকম একে একে আমাদের সবগুলো পিঠা বানানো শেষ। এরপর আমাদের খাওয়ার পালা। হামজা প্রথমেই একটা খেয়ে নিবে। এই যে দেখেন একটা উঠালাম, একটু ভেঙে গেছে, তো এরকম তো একটু ভাঙতেই পারে। এই যে দেখেন দুইটা পিঠা, আরগুলো আমরা ঘরে নিয়ে গিয়েছি এবং যে অর্ডার ছিল সেই অর্ডারও দিয়ে দিয়েছি। এই যে হামজা রোদে বসে গরম গরম পিঠা খাচ্ছে। হ্যাঁ, আর বলছে আম্মু অনেক মজা হয়েছে, এবং মাটির চুলার পিঠা তো অনেক মজা। আমার এ ধরনের অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে এবং ছেলেকে দেখাতেও ভালো লাগে। ও উৎসাহ পায় এবং খুব আনন্দিত হয়, কারণ আমি চিন্তা করি আমাদের মারা যদি পেরে থাকে, তাহলে আমরা কেন পারবো না।